আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার থিসিস প্রজেক্ট ওয়েব পোর্টাল ডেমো। আমাদের ইউনিভার্সিটি এর বর্তমান থিসিস প্রজেক্টের অফলাইন ডিফেন্স প্রসেসকে অনলাইনে কনভার্ট করাটাই হলো এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য। নাও লেটস হ্যাভ আ কুইক লুক অফ আওয়ার ওয়েবসাইট। এটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ। এখানে অ্যাবাউট সেকশন, অ্যানাউন্সমেন্ট, ডিফেন্স এবং মাই প্রোগ্রেসগুলো শো করবে। এটা আমাদের রিসার্চ পেজ, যেখানে সবগুলো রিসার্চ দেখাবে। এখানে ভিউ বাটনে ক্লিক করলে আমরা কিসের উপরে রিসার্চ করা হয়েছে, কে কে রিসার্চটা করছে এবং যে সুপারভাইজার ওনাকে শো করবে। আমরা চাইলে রিসার্চ পেপারটাও দেখে নিতে পারবো। তারপর এটা আমাদের লগ ইন পেজ। যদি স্টুডেন্টের অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে লগ ইন করতে পারবে, আর না থাকলে রেজিস্টার করতে পারবে। রেজিস্টার করার ক্ষেত্রে রোল সিলেক্ট করতে পারবে, স্টুডেন্ট অথবা ইনস্ট্রাক্টর। আমি অ্যাজ আ স্টুডেন্ট এখানে লগ ইন করছি। আর স্টুডেন্ট লগ ইন করার সময় অবশ্যই জি সুইট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। এটা আমার স্টুডেন্ট প্রোফাইল। আমি চাইলে আমার ইনফরমেশন গুলোকে এডিট করতে পারবো। এবার আমার থিসিস প্রজেক্ট এর প্রথম ধাপটাই হচ্ছে আমাকে প্রথমে টিম ক্রিয়েট করতে হবে। টিম ক্রিয়েট করার সময় আমাকে অবশ্যই জি সুইট মেলটা দেওয়া লাগবে। মাই টিমে গেলে অ্যাডমিন আমাকে একটা টিম নেম দিয়ে দিবে, আর সাথে আমার যে টিম মেম্বার ওকেও দেখাবে। এরপরে নেক্সট স্টেপ সুপারভাইজার সিলেক্ট করা। সুপারভাইজার সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে আমার সিজিপিএ অনুযায়ী কিছু সুপারভাইজার সাজেস্ট করা হবে। সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম দুইটা সুপারভাইজার সিলেক্ট করতে পারবো। এটা আমার অ্যাডমিন ড্যাশবোর্ড। এখানে অ্যাসাইন সুপারভাইজারে গেলে আমি সুপারভাইজার অ্যাসাইন করতে পারবো। এবার আমার সুপারভাইজারকে আমার মাই সুপারভাইজারে গেলে আমার সুপারভাইজারকে শো করবে। নেক্সট স্টেপ আমার প্রপোজাল সাবমিট করা। তো প্রপোজাল সাবমিটের ক্ষেত্রে প্রথমে আমাকে টিম নাম্বার দিতে হবে, তারপরে আমার ডিপার্টমেন্ট, তারপরে আমি কি করবো, থিসিস নাকি প্রজেক্ট, সেটা দেওয়া লাগবে। এরপরে আমার প্রজেক্টের টাইটেল দেব। উম, তারপর আমার প্রজেক্টের অ্যাবস্ট্রাক্ট দেব। তারপর আমি আমার রিসার্চ এরিয়াটা দেব। তারপর আমার ফাইল চুজ করব এবং প্রপোজালটা সাবমিট করব। এখন প্রপোজালটা পেন্ডিং অবস্থায় আছে। সুপারভাইজারের প্রোফাইলে স্টুডেন্ট ওয়ার্কসে গেলে আমার যে কাজটা সেটা শো করবে, এবং সুপারভাইজার চাইলে সেটাকে একসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবে। একসেপ্ট করার ক্ষেত্রে সুপারভাইজার একটা ফিডব্যাকও দিতে পারবে। ওকে, এবার আমার প্রজেক্টটাকে এখানে একসেপ্টেড দেখাবে। একসেপ্টেড দেখানোর পরের কাজ হচ্ছে যে অ্যাডমিন একটা বোর্ড ক্রিয়েট করবে। বোর্ড ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে বোর্ডের নাম দিতে হবে এবং ডিপার্টমেন্ট দিতে হবে, বেচ, একজন চেয়ারম্যান এবং দুজন মেম্বার সিলেক্ট করতে হবে। বোর্ডে প্রপোজাল এবং একটা ডেট দিতে হবে। ওকে, এই বোর্ডের আন্ডারে আমি কোন কোন থিসিস অথবা প্রজেক্ট গুলো রাখতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এই বোর্ডের আন্ডারে যে সকল চেয়ারম্যান এবং মেম্বার আছেন, আমরা যদি তাদের প্রোফাইলে যাই তাহলে তাদের প্রোফাইলে ওই বোর্ডটা শো করবে। যেমন এখানে চেয়ারম্যান সাবরিনা আক্তার, আমি যদি সাবরিনা আক্তারের প্রোফাইলে যাই এবং সেখানে ভিউ বোর্ডে যাই তাহলে আমার এখানে বোর্ডটা শো করবে, এবং ভিউ বাটনে ক্লিক করার পর আমাকে ওই বোর্ডটাতে নিয়ে যাবে। এবং বোর্ড চাইলে ওই আমি যে প্রপোজালটা সাবমিট করেছিলাম সেটা একসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবেন, এবং বোর্ড চাইলে আমার প্রজেক্টের সকল ইনফরমেশন গুলো এখান থেকে দেখতে পারবেন এবং ফাইলটাও এখান থেকে দেখতে পারবেন। ওকে, বোর্ড চাইলে এখানে ফিডব্যাক দিতে পারবেন এবং আমি এটাকে অ্যাকসেপ্ট করছি। ওকে, এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে প্রি ডিফাইন সাবমিট করা। এখানে প্রি ডিফেন্সের যে ফাইলটা আছে ওটা আমি দিয়ে দেব, এবং এটা ইনিশিয়ালি পেন্ডিং দেখাবে। তারপরে আমি ইনস্ট্রাক্টর প্রোফাইলে স্টুডেন্ট ডিটেলসে গেলে আমার যে প্রি ডিফেন্সের ফাইলটা আছে সেটা সুপারভাইজার দেখতে পারবেন, এবং সুপারভাইজার চাইলে সেটাকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবেন উইথ আ ফিডব্যাক। সুপারভাইজার এটা একসেপ্ট করার পর আমার এখানেও এটা একসেপ্টেড শো হবে। তারপর আমি আবারও আগের মতো করে একটা
প্রি ডিফেন্সের জন্য বোর্ড ক্রিয়েট করব, সেক্ষেত্রে প্রি ডিফেন্স বোর্ড নেম, ডিপার্টমেন্ট, বেচ, চেয়ারম্যান এবং দুজন মেম্বার সিলেক্ট করতে হবে এবং একটা ডেট দিয়ে দিতে হবে। ওকে দিলাম। এরপর আবারও আমি যখন চেয়ারম্যানের প্রোফাইলে যাব, তো সেই ক্ষেত্রে আমাকে প্রি ডিফেন্সের যে বোর্ডটা আছে সেটা শো করবে। তারপর বোর্ডে যাওয়ার পর আমি এখানে একসেপ্ট অথবা রিজেক্ট করতে পারবো, ফিডব্যাক দিতে পারবো এবং সাথে প্রি ডিফেন্স এবং ডিফেন্সের ক্ষেত্রে আমরা রিমার্কস দিতে পারবো। সুপারভাইজারও চাইলে রিমার্কস দিতে পারবেন। আমার প্রজেক্টটা কোন অবস্থায় আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি স্টুডেন্ট প্রোফাইলে মাই প্রোফাইলে যাওয়ার পর মাই প্রোগ্রেসে গেলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট হয়েছে কিনা, বোর্ড বোর্ড আমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করেছেন কিনা এবং আমার রেজাল্ট এবং গ্রেড সব আমি দেখতে পারবো মাই প্রোগ্রেসে। একইভাবে আমরা ডিফেন্সের কাজটাও করতে পারি। এভাবে আমাদের ওয়েবসাইট পুরো থিসিস প্রজেক্টের প্রক্রিয়াটাকে আরো সহজ করে দেয়। Thank you for joining us on this quick tour of our portal.